গতকাল আমরা সন্ধ্যে 6টার সময় 20 জন বন্ধু মিলে সুন্দরবনের ট্যুর করেছিলাম। তা কালকে খাওয়া দাওয়ার পর পিকনিক টিকনিক করা হয়ে যাওয়ার পর শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে সকালবেলা ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। আর এই যে সুন্দরবনে ঘুরতে আসা, এর যে একটা আলাদা মস্তি গো। যে না আসবে তোমরা বললে বিশ্বাস করবে না, এত সুন্দর ঘুরতে লাগে, এত সুন্দর ঘুরতে লাগে। যারা নদী পথে ঘুরতে ভয় করো, একবার আমার কথা শুনে এসো, তারপরে মজাটা দেখবে। কোনো ভয়ের কোনো কারণ নেই। আর জমে থাকা যত রকম বেদা, যত রকম কষ্ট, যত রকম টেনশান, সব দূর হয়ে যাবে এই সৌন্দর্যময়। চারিদিকে শুধু পানি, আর চারদিকে সবুজ গাছপালা, আর তার মাঝখানে বোট, আর তার উপরে তুমি। উফ বাবা, কি তোমার যা লাগবে আর যা মনে মনে করবে, আমি পুরো শূন্য হয়ে গেছি। এখানে পুরো যেন সাদা কাগজ, পুরো তুমি যেন সাদা কাগজে, এবার তোমার ওপর যা লিখবে তাই হবে, মানে এরকম ফ্রি হয়ে যাবে তুমি। আর চারিদিকে বোট, এই একটা বোট আসছে, মাছের বোট, মাছের বোট। তা যারা এখনো ভাবছো যে ভয় পাচ্ছ, ভয়ের কোনো কারণ নেই। আরও ব্রিজখানের দিকে গেলে আরও সূর্যটা হেভি লাগবে। এখন আমাদের চা করার জন্যে লোক সব বসে গেছে। আর যারা সারা জীবন ফাঁকি মারে, তারা সে এখনো পর্যন্ত আছে। আর শুধু ওই ফোন ঘাটার সময়, শুধু ফোন ঘাটো। দেখা পাচ্ছ, এই দেখো, সারা রাত ঘুমোনে এখন সব শুয়ে আছে। এবার টাকা সারা রাত ঘুমোনে এখন সব শুয়ে আছে। যখন আড্ডা মারার সময়, তখন আড্ডা মারার জন্য কেউ উপরে আসেনি। আর যেই শুতে গেছি বক, আর সে যা গ্যাস ছাড়ছে, পিছনে বেঁধে থাকলে মনে হয় আমাদের গ্যাসের দাম দিতে হতো। ওই গ্যাসে মনে সব হয়ে যেত। এত গ্যাস ছাড়ছে, টেকা যাচ্ছে না এত গ্যাস। কিছু ফালতু গ্যাসটা আনার কোনো দরকার ছিল? ওদের পিছনে বেঁধে দিলে মনে হয় গ্যাস ভর্তি হয়ে যেত মনে, এরকম অবস্থা। সে যাই হোক, আমাদের সকালবেলা চা করা, টিফিন করা, নাস্তা করা শুরু হয়ে গেছে। রান্নি তো সবাই চেনো, গতকালকে যে ছিল মারাত্মক। এই নিয়ে আমাদের সারা রাত এই আন্দামুনিতে শুয়েছিল সারা রাত। মানে আমাদের কেউ দেখলে ভাববে কেউ মারা গেছে, উপরে প্যাকিং করে ফেলে রেখেছে, কিন্তু না, জ্যান্ত ছিল। যাই হোক, আগে আরো ভিডিও হবে।